জঙ্গলি হাতির তাণ্ডবে এক জনজাতি মহিলার মর্মান্তিক মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। একটি পরিবারের অপূরণীয় ক্ষতি কখনোই পূরণ করা সম্ভব নয়। কিন্তু প্রশ্ন উঠছে, এই ঘটনার প্রতিবাদ করতে গিয়ে জাতীয় সড়ক অবরোধ, প্রশাসনিক আধিকারিকদের উপর হামলা কিংবা সরকারি সম্পত্তি ভাঙচুর কি কোনোভাবেই গ্রহণযোগ্য? তেলিয়ামুড়ার মঙ্গিয়াকামি ফরেস্ট অফিস এলাকায় পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়। ক্ষুব্ধ জনতার আক্রমণে আক্রান্ত হন এসডিএফও, আর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এসডিএমকে প্রাণ বাঁচাতে সরে যেতে হয়। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কার্যত দর্শকের ভূমিকায় ছিল বলেই অভিযোগ উঠছে। প্রশ্ন এখন একটাই, প্রশাসন কি ভিডিও ফুটেজ ও প্রমাণের ভিত্তিতে দোষীদের শনাক্ত করে আইন অনুযায়ী গ্রেফতার ও শাস্তির ব্যবস্থা করবে, নাকি রাজনৈতিক প্রভাবের আড়ালে আবারও সবকিছু ধামাচাপা পড়বে? আইন নিজের পথে চললে এবং সরকারি সম্পদের ক্ষতির দায় অভিযুক্তদের থেকেই আদায় করা হলে ভবিষ্যতে এ ধরনের সৈন্য ঘটনার আগে মানুষ ১০০ বার ভাববে। ত্রিপুরায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর কিন্তু ন্যায়সঙ্গত প্রশাসনিক পদক্ষেপ এখন সময়ের দাবি।